আজকে আমি বানাবো দারুণ স্বাদে সুজির ঝোল রেসিপি। প্রথমে আমি আলুটাকে একবারে সরু সরু করে কেটে নিয়েছি, ভাজার আলুর মতো। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি কেটে দিয়েছি, চাইলে আপনারা গোটাও রাখতে পারেন। আমার বেশ লঙ্কা জিরাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কুচনো আলু। আলুটা দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। একটু আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি আলুটা আবারও ভালো করে ভেজে নেব। বেশ আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু ঝাল বলা হয়েছে, ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়িটা ব্যবহার করছি। ভালো করে আবারও আমি ভেজে নেব। বেশ আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমার কুচনো পেঁয়াজ আর টমেটো। আমি পেঁয়াজটাকে খুব বড় বড় করেই রেখেছি, কিন্তু আমি সরু সরু করেই কেটেছি। তারপরে দিয়ে দেবো টমেটো। আবারও একসঙ্গে আমি পেঁয়াজ টমেটোটাকে ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। বেশ কত সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সুজি। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চারা যারা সুজি খেতে চায় না তারাও খাবে, কিংবা বাচ্চাদের টিফিনে দিতেও আপনাদের ভালো লাগবে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। আমি হালকা হালকা জল দিয়ে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এবারে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম। নামানোর আগে স্বাদ মতো নুন মিষ্টিটা দেখে নেবেন। দেখুন কত সুন্দর সুজিটা ভাজা হয়ে গেছে। আপনি নামিয়ে এবারে গরম গরম পরিবেশন করুন। সবাই খেয়ে সুন্দরী বলবে।